আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন তার মধ্যে একটি অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে ঘুম। এই ঘুম যাতে প্রশান্তিদায়ক হয় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশনা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে তোমাদের জন্য প্রশান্তিদায়ক করেছি। আসলেই বাস্তবতা তাই। ঘুম আল্লাহর যে কত বড় নিয়ামত এটা সে ব্যক্তি বুঝবে না যার সঠিকভাবে নিয়মতান্ত্রিক ঘুম হয়। আর যাদের সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ঘুম না আসে তারা জানে এটা কতটা যন্ত্রণাদায়ক এবং কত না বেদনাদায়ক এবং কতটা হতাশার। মানুষ এই ঘুমের জন্য কত ঔষধ বা বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে থাকে, কিন্তু তারপরেও দেখা যায় তাদের ঘুম নিয়মিত হয় না। এমনকি নির্ঘুমের কারণে মানুষের অনেক মানসিক সমস্যার সৃষ্টি হয়, আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটে থাকে এই ঠিকমতো ঘুম না আসার কারণে। এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বিশিষ্ট সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুম আসছিল না নিয়মিতভাবে, সঠিকভাবে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হলেন, জানালেন তার সমস্যার কথা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই গুরুত্বপূর্ণ দোয়াটি শিক্ষা দিয়েছিলেন তা আমরা যদি শিখে আমল করি, আশা করি আমাদের প্রশান্তির ঘুম হবে, আত্মা এবং দেহ সুস্থ থাকবে, আমরা কর্মে চঞ্চল থাকতে পারবো, সঠিকভাবে আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারবো। আমি ধীরস্থিরভাবে দোয়াটি বলছি, খুব মনোযোগের সাথে খেয়াল করে শুনি। আমরা দোয়াটি মুখস্থ করে নিব। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি সাবঈ ওয়া মা আযাল্লাত ওয়া রব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়া রব্বাশ শায়াতিন ওয়া মা আযাল্লাত কুল্লি জারাম মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআ আইয়াফরুতা আলাইয়া আহাদুম মিনহুম আও আইয়াবগিয়া আলাইয়া আযযা জারুকা ওয়া জাল্লা থানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটির অর্থ, হে আল্লাহ, সাত আকাশের প্রভু এবং যার উপর তা ছায়া বিস্তার করেছে, সাত জমিনের প্রভু এবং যা কিছু তা উত্থাপন করেছেন, আর শয়তানদের প্রতিপালক এবং এরা যাদের বিপদগামী করেছে, তুমি আমাকে তোমার সব সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে রক্ষার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও, যাতে সেগুলোর কোনোটি আমার উপর বাড়াবাড়ি করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ না করে। সম্মানিত তোমার প্রতিবেশী, সুমহান তোমার প্রশংসা, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। হাদিসটি তিরমিজি শরীফের 3523 নম্বর হাদিস। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই গুরুত্বপূর্ণ দোয়াটি সকলে মুখস্থ করে নিব এবং আমরা ঘুমোয় বা বিছনায় যাওয়ার পরে এই দোয়াটির উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রশান্তির ঘুম দিবেন। এজন্য আমরা সকলেই নিজেরা দোয়াটি আত্মস্থ করব এবং অন্যান্যদের মাঝে দোয়াটি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অবদান রাখব। এজন্য আপনাদের সকলের খেদমতে বিনীতভাবে অনুরোধ করতেছি যে আলহামদুলিল্লাহ আমরা ইসলামের প্রসারের লক্ষ্যে আমরা এই ইউটিউব চ্যানেলটি প্রস্তুত করেছি। আমাদের এই মহতি উদ্যোগে আপনাদের সহযোগিতা চাচ্ছি। এজন্য আমাদের চ্যানেলটি দয়া করে অবশ্যই মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন। আর একটি বিষয়, যদি কোনো মাসলা মাসাইল সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে দয়া করে লিখবেন। আমরা আপনাদের প্রশ্নের জবাব দলিল ভিত্তিক দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।